হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে মর্নিংটা বাড়ির ভিতর থেকে শুরু করলাম কারণ এত ফুল ফুটেছে, বুঝতে পারছো কসমসের অবস্থা, এত ফুল ফুটেছে ভারী হয়ে নুয়ে পড়েছে, সোজা হয়ে পারছে না, আসলে মাথা নুটকে গেছে সেই দিকেও। আরে এই ফুলটা কবে ফুটবে কি জানি, তো বড়ই হয়ে যাচ্ছে। বাবারে, তুই তো আমাকে এক্ষুনি মার্ডার করে দিতিস। হ্যাঁ, ও আমি এদিকটা আসিনি, মা পরিষ্কার করেছে, দেখেছিস? বাহ, চলো 3 দিন হয়ে গেছে আমি ছাদের উপরে উঠিনি। এ বাবা, এই গাছটা তো এটার উপরে উঠে আছে, এ হয় কোনোদিন? এই কালারটা না আমার ভীষণ পছন্দ। গুড মর্নিং ফ্যামিলি। ঘুম থেকে উঠেই প্রথমেই মনে হচ্ছে সেই যে গাছটা পিটিয়েছিলাম কি হয়েছে, জাস্ট এসে না অবাক হয়ে গেছি। মানে ধরতে গেলে পুরোটাই ফুটে গেছে, মানে পাতাগুলো খুলে গেছে। এখনো 3 থেকে 4 ঘন্টা বাকি 24 ঘন্টা হতে। অ্যামেজিং। তবে শুধু এই গাছটা তো নয়, ছাদে আরো দুটো গাছ লাগিয়েছি, তাদের খবরগুলো নিয়ে আসি। ওরই মতো গাছগুলোও সুন্দর আছে, পায়ের অবস্থা কেমন? ওই যে তা ওরাও ভালো আছে। ছিল বলে এখনো কাদা কাদা আছে। গোলাপগুলো তো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, তাই ঠিক করে আছি আজকে এইগুলো দিয়ে কিছু ডিআইওয়াই বানাবো। এই নেব তো একটা, ঠিক আছে, এটা এমনিই ঝরে যাবে এবার। একটা নে, বেশি নিস না। ঠিক আছে, একটাই নেব। দেখতে এই ডান্ডাটা দেয় না একবার। বাহ, তাহলে তুই একটা অন্য দে না, ওটাই বা দিচ্ছিস কেন আমায়? ভালো জিনিসটাই নে। এই থেকে ওই লঙ্কাগুলো এনেছিলাম না, কাল আর গোতে ভক্তি করা হয়নি। অ্যাকচুয়ালি আচারের জন্যই এনেছিলাম, আজ ভাবছি বানাবো। বাট এটার না আমি ইউটিউবে রেসিপি সার্চ করছিলাম, মানে আচারের রেসিপি এক একজন এক এক ওয়েতে বানাচ্ছে। আর সব থেকে বড় কথা, এটা আমি আগে বানাইও নি, দেখা যাক। কিছু টুকিটাকি জোগাড় করছিলাম, যেমনটা বলছিলাম আর কি, যে লঙ্কাটা পারলে আচার বানাবো। আমিও একটা শর্ট ভেবেছিলাম, ওই যে সর্ষে ফুল হয় না, সর্ষে ফুলের বড়া বানাবো বলে। এরকম ভাবছিলাম। তাছাড়া আজকে ভেবেছিলাম সরস্বতী পুজো মেকআপ লুকটাও শুট হবে, বাট এই মুহূর্তে এমন একটা খারাপ খবর এলো। এবার ধরো কি বলি, মানে আমাদের তেজ পিসি মশাই এই মুহূর্তে আর নেই। সো সব কিছু তো এলোমেলোই হয়ে গেছে। এবার যেহেতু খবর পেয়েছি ওখানটা যেতে তো হবেই। আমি সেসব ঘটনা পরে বলছি যে কে কি রকম, মানে ব্যাপার স্যাপার কি সম্পর্ক। বাট এখন কথা হচ্ছে কে যাবে। আমার পাতা তো ওরকম হয়ে আছে, আমি এই পানি কি করে যাই? মা তো যাবে, এবার ওদিক থেকে পিসিমা হয়তো আসবে আমাদের সাথে যাওয়ার জন্য, আমাদের সাথে মানে মায়ের সাথে। বাট একে বলছি যাওয়ার কথা, দেখা যাক কি হয়। আপাতত ঘড়িতে 9টা ওভার, মানে এখন অবধি আমাদের কোনো কিছু মানে হয় না, এটা ঠিক হয়নি। লাস্ট টাইম যখন ফোন করেছিলাম তখন তো সব ঠিকঠাকই ছিল, যদিও অনেকটাই বয়স হয়েছিল, সব বার্ধক্যজনিত কারণেই ব্যাপারটা ঘটেছে আর কি। বাট ওনাদের বাড়ি হচ্ছে বুরুল, যেখানে আমরা লাস্ট টাইম গিয়েছিলাম, আই থিঙ্ক আগের বছর বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সো দেখা যাক কতদূর কি হয়। পিসিমা তো বললো ওখান থেকে বেরিয়ে গেছে, পিসিমা আসলেই একদম বেরোবো। কথা হচ্ছে কতক্ষণ লাগবে পিসিমার আসতে, দেখা যাক। মাকে বললাম সমস্ত কাজকর্ম ছেড়ে দাও, মায়ের মানে আমাদের আজকে অনেকটা দেরি করে ওঠা হয়েছে, মানে বসে কথা হচ্ছিল যে কি করা হবে না করা হবে, এমনি নর্মাল আর কি, বাড়িতে গল্প হয় যেমন। আজকে দিন পড়ানো ছুটি ছিল, তাই সব কাজটা একটু লেটে লেটে হয়েছে আর কি। মা একগাল মুড়ি দিয়েছিল, মুড়ি খেয়ে নিয়েছি। পিসিমা আসলে যাবো, পিসিমার জন্য অপেক্ষা করছি আর কি। পিসিমা কখন আসবে কি জানি।
এখন বাজে 11:04। আমরা বেরোলাম, আমাদের ওখানে পৌঁছাতে অনেক টাইম লাগবে, অনেক, প্রায় 1-1:30 তো বাজবেই। আর আজকে আমরা কেটে কেটে যাচ্ছি না, একদম এখান থেকে যাব বজবজ থেকে ধরে একদম সোজা চলে যাব, না হলে আমাদের এখান থেকে 4-5টা অটো পাল্টাতে হতো। বাড়িতে এরকম একা একা না ভালো লাগছে না, এমনিতেই আমি একা থাকতে খুব একটা অভ্যস্ত নই, ভাবছি কাজে কর্মেই মন দিই। ওই একটা গোলাপ পেটালের ভেবেছিলাম লিপ বাম বানাবো, ওটা অন্তত বানিয়ে নিই, মনটা একটু অন্য দিকে থাকবে। করলাম লিপ বামটা বানাবো, বাট আমি তো নারকেল তেল খুঁজে পাচ্ছি না। আর এখানে না ওই পিওর যে নর্মাল নারকেল তেলটা হয় ওটা দেওয়ার কথা বলছে, বাট বাড়িতে তো নিহার দেখতে পাচ্ছি। একটু কাকার দোকানে যাই, কয়েকটা জিনিস আনার আছে। আমি তো তেমন একটা ঘরের করি বা তুই মা থাকলে যা হয় হাতের কাছে সমস্ত জিনিসটা এগিয়ে দেয়, বাট আজ তো কিছুই পাচ্ছি না, নিয়ে আসি। আমি বাড়িতে থেকে এত অসুবিধে হয়ে গেছে না, আমার নাম্বারটাই তো টুকিটাকি সবার কাছে দেয়া, এবার সবাই আমাকেই ফোন করছে, যেহেতু ভাবছে আমি হয়তো ওখানে আছি। রুম্পার নাম্বারটা দিয়েছি, কতদূর কি ঠিকঠাক হবে জানি না। পিসিমা তো কিছু খেয়ে বেরোয়নি, পিসিমা অটো থেকে নেবেই মাথাটা ঘুরছিল, আমি একটা বিস্কিট নিয়ে নিলাম, পিসিমারা এগিয়েছে, সেই যে যাচ্ছে। আমরা না এখান থেকে সামনে গিয়ে একটা ম্যাজিক নিয়ে নেবো, কারণ না হলে কেটে কেটে যেতে হতো। দিয়ে বললো তো নাকি বুড়ুলের গাড়ি নেই, এবার সমস্যা হচ্ছে বুড়ুলের গাড়ি না পেলে কি হবে রে। লক্ষ্মীতলার অটো ধরবো, চলো। আজকে 12:42, আমরা বিশাল লক্ষ্মীতলায় আছি। সকাল থেকে এত কিছু হচ্ছে না, এই গাছটার কথা তো ভুলেই গিয়েছিলাম, 24 ঘন্টার বেশি হয়ে গেছে, বাট পুরোপুরি স্যাটিসফাইড। আমি সত্যি বিশ্বাস করিনি যে এই গাছটা এরকম হতে পারে। এবার এটাকে কিভাবে স্টোর করে তো আমি জানি না, মানে 24 ঘন্টা বলেছিল জলে দিয়ে দিও, তারপর কীরকম কী করব জানি না, তাই আমি এটার মধ্যে রেখে দিলাম, আশা করছি ভালো থাকবে। আর ওদিকে রুম্পাদেরও না প্রচুর অসুবিধে হচ্ছে। আমি তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম যেহেতু 23শে জানুয়ারি, রাস্তাঘাটে তো একটু প্রবলেম হবেই, ওরা এখনো পৌঁছতে পারিনি, কল করেছিল। আমি না তবু মনে হয় এই সমস্ত কাজ নিয়ে থাকলেই ভালো থাকি। বাড়িতে তো সমস্তটাই আছে, বাট একার জন্য করতে কি ভালো লাগে নাকি, এমনিতেই ভালো লাগছে না। আমি মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো। সে যখন ফোন করেছিল না, রুম্পা লাস্ট টাইম যখন ফোন করেছিল বলছিল কিছু বানিয়ে নে, খেয়ে নে, মুড়ি খেয়ে নেবো। অটোতে উঠেছি, পৌঁছালাম, এবার ভিডিওটা আমি অফ করলাম। তো নিয়ে চলে গেছে, আমরাও বেরিয়ে গেলাম। এবার সবাই আসছে, সবাইকার সাথে সব কথাবার্তা হচ্ছে। আমি একটু বাইরের দিকটা এলাম, আসলে এইখানটা না টোটো পাচ্ছি না, এবার কি করে কি করব বুঝতে পারছি না, হেঁটে হেঁটে যাই। ছোট্ট একটা সরস্বতী, একটা বাস দেখতে পাচ্ছি, ওই বাসটা কোথায় যাবে, উঠতে পারবে না। হায় হায়, চলেও গেল তো আবার বাসটা, বাসে উঠতে পারবে না, তাহলে থাক, না না চলো অটো করেই যাব। পাড়া ফিরছে, আমার না ঘুম আসছিল না, এমনিতেই আমার দুপুরে ঘুমানো খুব একটা অভ্যাস নেই, তবে কখনো কখনো হয়ে যায় আর কি। সো আমাদের ফ্যামিলিটা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তোমরা তো তেমন কিছু জানোও না। আমার বাবা একমাত্র ছেলে ছিল, আর আমার 7 জন পিসি, 7 পিসির 1 ভাই। তবে সেই 7 জনের মধ্যে আপাতত 4 জন বেঁচে আছেন। বড় পিসিমা, মেজো পিসিমা, সেজো পিসিমা অনেক আগেই চলে গেছে, আর পিসি মশাইরাও অনেকেই বেঁচে নেই। তার মধ্যে এটা হচ্ছে আমার সেজো পিসি মশাই আর কি। সেজো পিসিমা মারা গিয়েছিল না, সেই সময়টা রুম্পার আই থিঙ্ক 2nd সেমিস্টার, আমার মনে পড়ছে না, কোনো সেমিস্টার এক্সাম চলছিল, তো আজ থেকে হয়তো 2-3 বছর আগে হবে। আজ সকালে যখন খবরটা পাই না, মানে জানতাম অসুস্থ, বয়স হয়েছে, বাট তবুও আর কি। আর খুব গরম হবে না, খুবই গরম সবই হয়েছে। বাপি মারা যাওয়ার পরে বলছি কেন, আগে থেকেই, মানে আমরা না প্রচণ্ড, কি বলবো, একদমই ক্লোজ বলতে পারো।
আমি বিশেষত, রুম্পা হয়তো অতটাও ওনাদের পায়নি, কারণ রুম্পা আসাতে তারা একটা এজের মধ্যে পড়ে গিয়েছিল আর কি। বাট আমি তো মানে সিরিয়াসলি খালি ভাবছিলাম যে মানুষগুলো না কীরকম যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আরও হয়তো অনেকেই আছে যারা এনাদের মতো এতটা বয়স পান না, বাট ওই আর কি, কাছের মানুষগুলো যতদিন আগলে রাখা যায় না মনে হয় যেন থেকে যাক। 3:30 বাজে, আমরা চলে এসেছি। বাড়ি যাই, বাড়ি গিয়ে বলছি। চলো বাড়ি। এখন বাড়ির প্রথম সন্তান হিসেবে, বাপির প্রথম সন্তান হিসেবে আমি তো মায়েদের কাছ থেকে এসে গেল তারা। হবে না পিসিমা আজ? খুব মশা কামড়াচ্ছে গো। বিয়ে বাড়ি না থাকলে থাকতে, আচ্ছা আবার তাড়াতাড়ি চলে আসবে। দিদি হওয়া থেকে তো পিসিমা প্রথমবার। ভালোই হয়েছে। বা তুমি কি করে উঠবে এখন? 4:50 নৌকা। হ্যাঁ, এখন উঠতে হবে না পিসিমা, হ্যাঁ পরে আসবে। পিসিমার সাথে তো তেমন ভাবে কথাই হলো না, বাট ওই আর কি পিসিমাকে যেতে হবে। আমার মনে হলো অন্তত গঙ্গাধার পর্যন্ত যাই, এইটুকু রাস্তা অন্তত গল্প করতে করতে যাবো। আর পিসিমাকে বলেছি পিসিমা আবার তাড়াতাড়ি চলে আসবে। ওই দেখতে একটু বেশি বড় হয়ে গেছে তোর তুলনায়। হ্যাঁ অমৃতার, বুঝতে পেরেছি। অনেক সরস্বতী হয়েছে মা, বলো। এটা তো কি বড়, আমি প্রতিবার গেলে দেখি। বাবা, এটা তো যতদূর সম্ভব সুমনা এঁকেছে। সকাল থেকে ওই সমস্ত খবর পাওয়ার পর থেকেই তো মন খারাপ। পিসিমাকেও জোর করবো বা কিভাবে করব, থাকলে হয়তো মন খারাপটা কেটে যেত। চলো, থাকতে তো হবে। এদিকে তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছি। ভিডিওর কথা মনেই নেই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।